পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং পুলিশের কাছে তথ্য আসলে সেই তথ্য ভিত্তিতে তারা অস্ত্র উদ্ধার কার্যক্রমে সক্রিয় হচ্ছে। এখানে আমাদের কোনো বিন্দুমাত্র কোনো আমরা আমাদের কাজে কোনো ব্যস্ত ঘটাবো না। আমাদের মূল বিষয়টা হচ্ছে আমাদের জননিরাপত্তা এবং জনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে আমাদের সকল ধরনের যত ধরনের আমাদের টেকনিক আছে আমরা এই টেকনিকগুলো অবলম্বন করব। এক্ষেত্রে সহযোগিতা লাগবে আপনারা যারা সাংবাদিক আছেন, আপনাদের কাছে অনেক ভিডিও ফুটেজ আছে, আপনাদের কাছে অনেক তথ্য আছে, আপনারা হয়তো বা বলতে পারছেন না বা বলবেন, কাকে বলবেন, আবার কি হয়, তথ্য ফাঁস হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা আপনাদের লিখিতভাবে আপনারা আমাদেরকে পোস্ট করতে পারেন যে অমুক জায়গায় আপনারা জানেন বা কারা কারা জড়িত, কোনো ভিডিও ক্লিপ ফুটেজ যদি আপনাদের থেকে থাকে সেগুলো আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে দিতে পারবেন। এবং দিলে পরে আমরা আজকের যে একটি প্রদর্শনী করছি এরকম প্রদর্শনী আমরা আরও করতে পারবো বলে আমরা বিশ্বাস। কারণ এই শহরের যা অস্ত্র আছে এবং আরও অনেক অস্ত্র রয়েছে। কারণ যে যাদের অস্ত্র এগুলো বলে আমরা মনে করছি, যাদের নাম এখানে এসেছে আপনাদের কাছে সিট দেওয়া হয়েছে, এই সমস্ত লোকদের কাছে আরও অস্ত্র আমরা বের করবো যে অস্ত্রগুলো আসলে কাদের। আজকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি মাদক একটি মামলা হয়েছে, দুটো মামলা হয়েছে। আরেকটি হচ্ছে মাদক আপনারা দেখতে পাচ্ছেন এর পাশে মাদকের মামলা হয়েছে। তার মানে হচ্ছে বিষয়টা বলেছে এরকম যে এই মাদকগুলো ব্যবহার করতো আর এগুলো দিয়ে মানুষ কোপাইত, মানুষকে মারত। এরকম একটি দল বা এরকম একটি রাজনৈতিক সংগঠন যাদেরকে সরকার ইতিমধ্যে নিষিদ্ধ ঘোষণা করেছে, তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য আমাদের আবেদন থাকবে আপনাদের কাছে। তাদেরকে দেখা মাত্রই পুলিশকে খবর দিবেন, তাদেরকে অ্যারেস্ট করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কারণ এই সমস্ত ব্যক্তিবর্গগুলোই এই সমস্ত অস্ত্র দিয়ে সাধারণ জনগণকে, ছাত্র জনতাকে আহত করেছে, তাদেরকে মৃত্যুবরণ ঘটিয়েছে। এবং এদের তৎপরতার কারণেই বাংলাদেশ পুলিশও ক্ষতিগ্রস্ত হয়েছে। অতএব আমরা সরকারি কোনো প্রতিষ্ঠানকে আর ক্ষতির সম্মুখীন হতে দেবো না। এই জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। সেই সাথে সাথে আমার যারা পুলিশের যারা আছেন, যারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য যারা দায়িত্বপ্রাপ্ত, তারা আরও বেশি তৎপর হবেন। কিন্তু অ্যারেস্ট করা হয়েছে এবং পলাতক হয়েছে তন্ময় 25 এবং হৃদয়, এই দুজনের নাম এসেছে। এখন আমরা এদেরকে গ্রেপ্তার করলে পরে এদেরকে আইনের আওতায় নিলে পরে আমরা হয়তো আরও বাকিটা বুঝতে পারবো। কারণ আপনারা বুঝতে পারছেন যে এত সরঞ্জাম এটা উপরে মানে টাইট স্যুট পরা লোক ছাড়া এ সম্ভব না। কারণ একজন লেম্যান, একজন কর্মী এটাই তো বানাতে পারবে না। এখানে এত কিছু দামি অস্ত্র, সুতরাং আপনারা নিজেরাই বুঝতে পারছেন কাজের অস্ত্র কারা ব্যবহার করতো, কি জন্য ব্যবহার করতো, কী কারণে ব্যবহার করতো। আমরা এইগুলো ইনশাল্লাহ আমাদেরকে সুযোগ এবং সময় দিতে হবে। তবে এই মুহূর্তে একজনকে গ্রেপ্তার করা আছে এবং দুজনের নাম আমরা পেয়েছি, হৃদয় এবং তন্ময়, এবং কার্যক্রম